আইকে যাবি সঙ্গে আমার, আইকে যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়, যেথায় মরর ধুল মুক্ত হলো, যেথা মরর ধুল মুক্ত হলো, লেগে নবীর পায়, লেগে নবীর পায়, আইকে যাবি সঙ্গে আমার, আইকে যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়, সেথায় গিয়ে প্রশ্ন আমি করব জনে জনে, সেথায় গিয়ে প্রশ্ন আমি করব জনে জনে, পথে চলতে আনো মনে, পথে চলতে আনো মনে, পথে চলতে আনো মনে, কোন দিকে ভাই হেরার পাহাড়, কোন দিকে ভাই হেরার পাহাড়, বলে দাও আমায়, বলে দাও আমায়, আইকে যাবি সঙ্গে আমার, আইকে যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়, একা একা খুঁজব আমি বদর দিকে দিকে, একা একা খুঁজব আমি বদর দিকে দিকে, হাজার খুশি নিয়ে বুকে, হাজার খুশি নিয়ে বুকে, হাজার খুশি নিয়ে বুকে, মুক্তির দীক্ষানে বসে থায়, মুক্তির দীক্ষানে বসে থায়, গভীর পিপাসা গভীর পিপাসায়, আইকে যাবি সঙ্গে আমার, আইকে যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়, যেথা মরর ধুল মুক্ত হলো, যেথা মরর ধুল মুক্ত হলো, লেগে নবীর পায়, লেগে নবীর পায়, আইকে যাবি সঙ্গে আমার, আইকে যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের অত্র প্রোগ্রামের স্বনামধন্য সভাপতি, মঞ্চ উপবিষ্ট ওলামা ইকরাম,
দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালের শিক্ষিতা অশিক্ষিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করি যে মহান মনিব আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক ইসলামী আলোচনার সভা, কোরআন হাদিসের আলোচনা এবং আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে বলা ও শোনার যে তৌফিক দান করেছেন, সেই মহান মনিবের দরবারে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুকাররম, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াত এবং একখানা হাদিসের নববী পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের আমার আলোচ্য বিষয় কুরবানিকে কেন্দ্র করে। যদিও আমার আলোচ্য বিষয় ইদানিং সবর, প্রথম গতকালকে দিয়েছিলাম উত্তর দিনাজপুর নগর, সেখানে বিষয়টা ছিল। তো যেহেতু আর 23 থেকে 24 দিন মনে হচ্ছে সম্ভবত বাকি আছে, সামনে কুরবানির ঈদ, ঈদুল আজহা, এ ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করব, কিছু আপনাদের টিপস দেব এবং মূল টার্গেট সবর। কুরবানি তো কেন্দ্র সবরকে কেন্দ্র করেই হয়েছে, এই জন্য দুটি বিষয় আমি আপনাদের সামনে বলার চেষ্টা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। আমরা জানি প্রতি বছর আমাদের দুটি উৎসব আছে, একটার নাম হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। আমরা যাকে সাধারণ ভাষায় বলি রোজার ঈদ পার করেছি, এখন আমাদের আসবে ঈদুল আজহা সামনে। জানি না আমরা কতজন এটা পাবো, আল্লাহু আলাম। না পেলেও অন্তত আমাদেরকে এই বিষয়ে আমাদের জানা জরুরি, ইমানকে তাজা করা জরুরি। সবর, এই কুরবানি সবরের মধ্যে লুকায়িত আছে, অর্থাৎ পৃথিবীতে যত আমল আছে সমস্ত আমলে কিন্তু সবর লাগবে। সবর ছাড়া এটা হবে না, ধৈর্য ছাড়া এর কোনো আর শান্তি শৃঙ্খলা থাকবে না যদি সবর না থাকে। এই কুরবানি কথাটা বলি, আসলে এই কুরবানিটা শব্দ থেকে গঠিত, যার অর্থ হচ্ছে নৈকট্য হাসিল করা, কাছাকাছি হওয়া। তো কুরবানি আমরা যে দিব, বা অনেকে আমরা ইচ্ছা পোষণ করেছি, আমি একটা ছাগল দিব, আমি একটা গরু দিব, আমি একটা দুম্বা দিব, একটা উট দেব, এটা আশঙ্কা রেখেছি অনেকে। কিন্তু আগে আমাকে ইতিহাস জানতে হবে যে কুরবানিটা কেন দিচ্ছি, কোত্থেকে এলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজির 34 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান দিয়েছি। হজ কুরবানির বিধান আমি দিয়েছি, প্রত্যেক জাতির উপরে আমি দিয়েছি। কেন কেন? তো আমার আল্লাহ বলেন, যাতে করে বান্দারা তারা কুরবানি করতে গিয়ে চতুষ্পদ নির্দিষ্ট কুরবানি পশু কুরবানি দিতে গিয়ে তারা রুজি তালাশ করতে গিয়ে তারা রুজিকে বের করবে এবং তারা আমার নাম অনুসরণ করবে। এই জন্য আমি আল্লাহ এ কুরবানির বিধান তাদের উপরে দিলাম। এই কুরবানি শুধু আপনার কিনা মাংস খাওয়ার জন্য নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিলেন যে আল্লাহর স্মরণ তারা করবে, আল্লাহর নাম নেবে, আল্লাহর জিকির করবে। এই জন্য আল্লাহ তাআলা স্মরণ করাচ্ছেন। তো কিসের মাধ্যমে? এটা কুরবানির মাধ্যমে। আল্লাহ প্রথমে বললেন, আমি প্রত্যেক জাতির জন্য এই কুরবানির বিধানটা দিয়েছি। তার মানে অত্র আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাদের উপরে অবতীর্ণ করে নাই, কুরবানির বিধান শুধু আমাদের জন্য দেয় নাই, পূর্ববর্তী যারা তাদের উপরে কুরবানির বিধান ছিল। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার শত্রু বটে বলে আল কোরআন। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। ইব্রাহিমকে নবী ছিলেন, কুরবানির আদেশ পাইলেন। ইব্রাহিমকে নবী ছিলেন, কুরবানির আদেশ পাইলেন। আরাফাতে যাবার পথে ধোঁকা দেই শয়তান। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তানকে পাথর মারিল, আরাফাতে হাজির হলো। শয়তানকে পাথর মারিল, আরাফাতে হাজির হলো। ইসমাইলের পরিবর্তে দুম্বা হয় কুরবান। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করছেন আগের পূর্ববর্তী লোকের উপরে এই আপনার কিনা কুরবানির বিধানটা ছিল। তাহলে প্রথম থেকে দেখা যাক কাদের উপরে কুরবানির বিধান। আদম আলাইহিস সালামের যুগ, আদম আলাইহিস সালামের সময় শুধু শীষ নবী ছাড়া বাকি সকলের তাদের সন্তান হতো। তো জোড়া জোড়া করে সন্তান হতো। তো সেই সময় সন্তান হলো হাবিল এবং কাবিলের সাথে, যমজ ভাই বোন একসাথে তারা হতো। তো কাবিলের সাথে ইকলিমা হলো,
হাবিলের সাথে লিউজার জন্ম হলো। এখন এদের সঙ্গে যখন আল্লাহ তাআলার ফায়সালা যে বিবাহ হবে, একদম গুণচিহ্নর মতন। গুণচিহ্ন বুঝেন? এই গুণচিহ্ন মানে কাবিল যার সঙ্গে হয়েছে ইকলিমা, তো ইকলিমাকে ও বিবাহ করতে পারবে না, ও করবে লিউজাকে। হাবিল সে করবে ইকলিমাকে। তো একদম পরস্পর সঙ্গে সঙ্গে একসাথে ভাই বোনের নয়, দ্বিতীয়বার যার সঙ্গে হতো তার সঙ্গে বিবাহ হতো। তো বলছে, হ্যাঁ রে, বিবাহ তো করবি, তো তোকে তো বিয়ে করতে গেলে কি করতে হবে? লিউজাকে বিয়ে করতে হবে। লিউজাকে বিয়ে করবে, তো কাবিল বলছে আমি করতে পারবো না, আমি বিয়ে করব তো আমার হক বেশি কোনটা, যেটা আমার সঙ্গে হয়েছে। আল্লাহর বিধান মানতে হবে তোকে, মানবি না? না মানবো না। আল্লাহ তাআলা আবার কি বললেন? মানবে না তো ওদের উপরে একটা পরীক্ষা করা হোক। কি পরীক্ষা? তো পরীক্ষাটা হচ্ছে কুরবানি। কুরবানি তাদেরকে দিতে হবে। এবার আপন আপন নিয়ে এসো, দেখি কি কুরবানি দেবে। এবার হাবিল কুরবানি প্রস্তুত করলেন। তিনি একজন রাখাল ছিলেন, আপনার কিনা পশু তিনি আপনার পুষতেন, পশু দেখাশোনা করতেন। তো হাবিল করলো কি, একটা সে পশু দুম্বা নিয়ে হাজির হলো। এবার আপনার কাবিল করলো কি রে, এবার সে তো চাষি মানুষ, তখন সে চাষ করার জন্য সে একটা ভালো আপনার কিনা চাষা, আপনার ধান নয়, কি আপনার শীষ তো সবচাইতে খারাপ নোংরা শীষে সে হাজির করেছে। আগের জমানায় যে এখন এমন একটা নিয়ম ছিল যে যেটা কুরবানি দিত সে সেটাই কিন্তু দেখতে পেত, কুরবানি কবুল হতো, এটা মানুষ জানতে পারত। তার মানে একটা পাহাড়ি উঁচা জায়গাতে যেটা যে কুরবানি দিত রেখে দিত, আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে ওটাকে আবার পুড়ে ছাইখার করে দিত। কেউ বলেছেন ওটাকে আবার আসমানে উঠিয়ে নেওয়া হতো, তাহলে মানুষ জানতে পারত যে কার কুরবানি কবুল হয়েছে আর কারটা কবুল হয় না। এরপরে যখন কবুল হলো না কাবিলের, এবার কাবিলের মন খুব খারাপ। এই খারাপ হতে গিয়ে সে লজ্জিত হয়ে নিজের ভাইকে হাবিলকে সে হত্যা করল।